হজ উমরা করে যারা নামাজ পড়বে না তাদের কি অবস্থা হবে? দেখেন, যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ ঠিক না থাকে তো নামাজ কাজে আসবে? নামাজ কাজে আসবে না। শিরকি আকীদার নামাজ কাজে আসবে না, রোজা জাকাত কিছু কাজে আসবে না। ঠিক ওই রকমই তারপরে হচ্ছে নামাজ। নামাজ যদি ঠিক না থাকে তো যেহেতু সঠিক মতে এটা হচ্ছে কোরআন হাদিসের কথা, বড় কুফরি, সুতরাং বেনামাজির বাকি আমল দিয়ে নাজাত পাবে না, ওই আমলগুলি টিকবে না। তবে তওবা করে যদি সংশোধন করে নিতে পারে তাহলে সেই নেকিগুলি ফিরে আসতে পারে, সেই নেকিগুলি ফিরে আসতে পারে। আর না হলে সেই নেকিগুলি হাবা মানসুরা, ধুলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। ঈদের নামাজের তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7-5 12 তকবীর, 7-5 12 তকবীর। কিন্তু বললাম যে তকবীরে তাহরিমাটা ফরজ, তারপরে যে 7 আর 5 এটি হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, সুন্নতি তরিকা পড়লে ভালো। আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না, তাই না, তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে না। বাংলাদেশে গিয়ে যদি 6 তকবীরে পড়ে তো পড়ে নেন, ওই 6 তকবীরে 1 তকবীরেও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয়। তবে সহিটা জেনে রাখা ভালো। আপনি ইমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন তাহলে 12 তকবীরে পড়বেন, অথবা যে ঈদগাহে 12 তকবীরে ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে। আর এত দূর কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ এই সুন্নতি তকবীরটি না হইলেও হয়ে যাবে, অসুবিধা নেই। মৃত ব্যক্তির নামাজের কাফারা দিতে হবে। কাফারা দিয়ে কিছু হবে না। কাফারাতে কোনো রাজা যদি বলে বা কোনো রাষ্ট্রপতি যে আমার গোটা রাষ্ট্রটা দিয়ে দেবো, তাও মাফ হবে না। আপনার 2-4 পয়সার কাফারা তো বাদ দেন। কোন দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে যে আল্লাহ আমি নামাজটা পড়বো না, আমি এই যে রাষ্ট্রীয় ক্ষমতাটা ছেড়ে দিলাম, কেউ নিয়ে নিক, কিন্তু আল্লাহ আমার নামাজটা মাফ হয়ে যাক, তবু মাফ হবে না। না এরপর আর কিছু বলা লাগবে? যতই বড় আল্লামা হয়ে যায় আমাকেও নামাজ পড়তে আপনাকেও পড়তে হবে। কথা বোঝা গেছে না? হ্যাঁ, ইমাম বুখারী, আবু হানিফা তার উপরও ফরজ ছিল, আমারও ফরজ। এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ তার উপরও ফরজ ছিল, আমার উপর ফরজ। কথা বোঝা গেছে? একটা ক্লিনার ফরজ, একটা রাজা বাদশার উপর ফরজ, সবার প্রায় সমানভাবে নামাজ ফরজ। কারো কাফারার কোনো উপায় নেই। মরে গেলে দান খায়রাত করেন, যে নেকি পৌঁছাবার যে রাস্তা, সুন্নতি রাস্তা, বেদাতি রাস্তায় যায়েন না, দিয়ে ওকে নাজাতের চেষ্টা করেন যে মরে গেছে। কিন্তু বেনামাজিকে আল্লাহ মাফ করবেন, এটা ভালো করে মুখস্থ করেন। বেনামাজি হয়ে যদি মারা যায় তাহলে বেনামাজিকে আল্লাহ কখনো মাফ করবেন না, যেমন মুশরিককে আল্লাহ মাফ করবেন না। নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে করণীয় কি? খুব বেশি বেশি যদি আসে তাহলে এটা আপনার ইমানের দুর্বলতা, খুশুতে দুর্বলতা। সুতরাং নামাজে খুশু চেষ্টা করেন, আগে ভাগে মসজিদে চলে আসবেন। দৌড় দিয়ে যারা তাড়াহুড়া করে মসজিদে আসে ওদের খুশু কখন হবে না, ও দুনিয়ার কথা আসবে, কারণ দুনিয়া তো মগজে ঢুকিয়ে এসছে। কিন্তু আগে থেকে চলে আসেন, সুন্নাত পড়েন, আগে থেকে জিকির আজকার করছেন, বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, রেডি হয়ে আছেন, তাহলে আপনার খুশু আসবে। পরীক্ষা করে দেখিয়ে, যেদিন দৌড় দিয়ে এসে তাড়াহুড়া করে জামাতটা ধরলেন আর আরেকদিন আগে থেকে আজানের সাথে সাথে এসে আছেন আর তাহিয়াতুল মসজিদ পড়ে বসে আছেন, তারপর নামাজ, কত পার্থক্য নিজে বুঝতে পারবেন। এটা একটা খুশু তৈরি করার তরিকা। আর একটা হচ্ছে অর্থগুলি বুঝবেন। দুয়া সূরাগুলি বিনা অর্থে মন্ত্রের মতো পড়বেন না, অধিকাংশ লোক তোমরা বুঝেন না, মুশকিল তো এটাই। সূরাগুলো অর্থ মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করতে হবে, অর্থ মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে আপনার অর্থ মুখস্থ করতে হবে। আত্তাহিয়াত, দুরূদ, তারপরে ইখলাস, ফালাক, নাস, 10টা সূরার কমপক্ষে তো অর্থ বুঝেন। আর অর্থগুলি আপনি মুখস্থ করার চেষ্টা করেন। আমাদের আম্মাপাড়ার এখন তফসির চলছে ইসলামিক সেন্টারে, শেষের দিকে এই ছোট ছোট সূরাগুলি তফসির শুনে কমপক্ষে মুখস্থ করেন বা পড়ে পড়ে মুখস্থ করেন, এতে খুশু পয়দা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন? আপনাদের কেমন লাগে? ফেরেশতা ছিলেন? আপনারা যদি জিজ্ঞেস করেন যে মানুষ ছিলেন, আমি বলছি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। মানুষ কিসের পয়দা? বলছে সব মানুষ মাটির পয়দা, নবী নূরের পয়দা নাকি? আরে যুক্তি বুঝেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না জিবরাইল সন্তান? তাহলে আদম সন্তান মাটির। হ্যাঁ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন যে আদমকে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। তো যদি তিনি আদম সন্তান, তো মাটির সন্তান কি? নূর। নূর নবীকে বলাটাও একটা শিরকি আকীদা, এটাও ভালো করে শুনে রাখেন। এটা ছোটখাটো আকীদা নয়, ছোটখাটো আকীদা নয়। আর এটা আমি শুধু বলছি না, আজকে আমার কাছ থেকে শুনলেন, বাংলাদেশ আলহামদুলিল্লাহ কিছু সহিহ আকীদার আলেমরা আছে, এখন আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে। যে বলবে আল্লাহ নূর, তা আল্লাহর অংশ হইল কিনা? আল্লাহ নূর থেকে পয়দা ওরা বলছে, তা আল্লাহর অংশ হলো না? যে আল্লাহর অংশ করবে এটা কুফরি না শিরক না? আল্লাহর অংশ মানে শিরক।
নবী আল্লাহর নূর মানে আল্লাহর সাথে শরিক করলেন আপনি। জি হ্যাঁ, যেমন আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা মুশরিক হয়েছে, তেমনি আল্লাহর নূর বলা আল্লাহর পুত্র বলে একই জিনিস। আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আর আল্লাহর নূরটাও আল্লাহর অংশ। সুতরাং সেই ব্যক্তি শিরকি আকীদা রাখলো। ভালো করে শোনা, 1,24,000 নবী না 2,24,000, এতে কোনো লাভ আছে? এই অঙ্ক জেনে কোনো সওয়াব না, কোনো লাভ নেই। জি, এই হাদিসগুলি আল্লাহু আলাম কতদূর। অনেক নবী এসছেন, এটাই কোরআনে বলা হয়েছে, কোরআনে কোথাও বলা হয়নি এরকম কথা। সুতরাং এগুলোর পিছনে পড়ার দরকার নেই। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না কবরে জিজ্ঞেস করবে যে কত নবী ছিল বলো তো, না তোমার নবী কে ছিল, নবীর তরিকে চলেছিল কিনা, এইটা জিজ্ঞাসা। শুধু নবীর নাম বললে চলবে না, নবীর তরিকার ছিলে কিনা তুমি। না আমি তো নবীর নাম জানতাম, কিন্তু আমার তরিকা ছিল চিস্তিয়া সাবেরিয়া, নাজাত পাবেন? কখনো নাজাত পাবেন না আপনি। ভালো করে শোনা, নবীর তরিকার মুসলিম হইতে হবে। মুসলমানের অনুষ্ঠান করিয়া উপহার নেওয়ার, খাতনা করে উপহার নেওয়া। খাতনা করা হচ্ছে সোনানুল ফিতরা, তাই না? মুসলমানি করা হচ্ছে সোনানুল ফিতরা। সোনানুল ফিতরা কয়টা? প্রাচীন সুন্নত কয়টা? একটা হাদিসে 5টা আছে, আর এক হাদিসে 10 আছে। ঠিক আছে, 5টাই বলেন। তার মধ্যে একটা হচ্ছে মোচ কাটা, ঠিক না? কথা ঠিক কিনা? আর একটা হচ্ছে খাতনা করা, কথা ঠিক কিনা? হ্যাঁ, আর একটা হচ্ছে নখ কাটা। তো যদি খাতনা করাতে দাওয়াত নিমন্ত্রণ করেন, তো মোচ কাটার দিন দাওয়াত করেন। আচ্ছা, নাভির নিচের পশমগুলি ফেলা, এটা কি না সোনাল ফিতরা না? নামের নিচের পশম সাফ করা সোনাল ফিতরা না? এটা তো প্রাচীন সুন্নাত, এটাও প্রাচীন সুন্নাত। তাহলে এইটা করার দিন, আজকে ভাই আমি একটু ক্লিন করেছি সেজন্য আপনাদের পার্টি করছি, করেন? কেন করেন না এগুলো? ওই বেদাতিরাকে বলে যারা খাতনার দাওয়াত করছে, করে বলে যে এইটাও পার্টি করো তোমরা, কারণ এগুলো ফিতরাতি সুন্নাত, এগুলো হচ্ছে ফিতরাতি সুন্নাত। জানাজার প্রতি তাকবীরে হাত উঠাতে হবে। হাত উঠানো সুন্নাত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণিত, কেউ না করলেও কোনো দোষ নেই। তবে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এইটা ভুল আবার দেশের। জানাজার নামাজে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে, আর সানা পড়ার কোনো হাদিস নেই। দুটো ভুল আছে আমাদের দেশে জানা যায়। দুটো ভুল কি? যেটা নাই সেটা করে, আর যেটা আছে সেটা করেন না। আছে কোনটা হাদিসে? সূরা ফাতিহা। আর নাই কোনটা? সানা পড়া, সুবহানাকা পড়া নেই। সুতরাং সানাটা বাদ দেন, আর সূরা ফাতিহা দিয়ে জানাজা পড়ে। বাকি রফেদান করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। জানাজার সালাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে? জানাজার সালাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে। মহিলারা আলাদা করে জানাজা পড়বে না, তবে পুরুষদের পেছনে জানাজা পড়বে। যেমন হারামে মক্কা মদিনা পড়ছে না, ওইরকম যদি মুসাল্লা নেশা মহিলাদের সেকশন আছে, আর ওখানে মহিলারা আছে, আর জানাজা মসজিদে হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কবরস্থানে গিয়ে হবে না। কবরস্থানে গিয়ে মহিলারা হাজির হইতে পারবে না, কারণ কবরস্থান জিয়ারত করা মহিলাদের জন্য হারাম, লানতের কাজ। আরবিতে খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দিতেন, তো আমরা কি বাংলাতে দিতে পারবো? আচ্ছা, এর উত্তর যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া কোন ভাষায় দিতেন? হ্যাঁ, আরবিতে। তো আমি যদি আপনাদেরকে এখন আর এই ফতোয়াগুলো যদি আরবিতে দিই, তো চলবে? বলবো সুন্নাত। এতক্ষণ যে বক্তব্য করলাম, আমি আলহামদুলিল্লাহ আরবিতে বক্তব্য করতে পারবো। তো যদি আরবিতে এতক্ষণ বক্তব্য করতাম, তো থাকতেন আপনারা, সব টান দিতেন, মাশাআল্লাহ, কিচ্ছু বুঝে না ভাগ। কথা ঠিক কিনা? তাহলে শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা আরবিতে সুন্নাত, না লেকচার দেওয়াটাও আরবিতে সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় লেকচার দিয়েছেন? বাংলায়? উর্দুতে? হ্যাঁ, কিসে দিয়েছেন? ইংলিশে নাকি আরবিতে? সুতরাং তো আরবিতে তাহলে বক্তব্য করতে হবে। ওই বিদাতি মোল্লাদেরকে বলেন যারা জুমার খুতবাকে মন্ত্র করে রেখেছে, আর ঈদের খুতবাকে, যে তোমাদের ওয়াজ মাহফিল আরবিতে করতে হবে। কত দৌড় আছে দেখি, আরবি বলো তো দেখি। কথা বোঝা গেছে? ফতোয়াও আরবিতে দিতে হবে। আচ্ছা, সাহাবীরা ফতোয়া জিজ্ঞাসা করেছেন আরবিতে না বাংলাতে? তো আপনাদেরকেও ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, বাংলায় চলবে না, আরবিতে লিখে, কারণ ওটাই সুন্নাত। কথা বোঝা গেছে? বোঝার চেষ্টা করেন। ফতোয়া যেমন বুঝা উদ্দেশ্য, সুতরাং আপনার মাতৃভাষায় বুঝছেন, তেমনি খুতবা খেতাব, খেতাব মানে অ্যাড্রেস, সম্বোধন করা। খুতবা বুঝা উদ্দেশ্য, সুতরাং যেই ভাষা বুঝে সেই ভাষায় কি হতে হবে? খুতবা দিতে হবে। যদি বাইতুল মুকাররমে বাংলা ভাষায় খুতবা হইতো, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পড়ে না নামাজ, তাহলে মন্ত্রীগুলো ইসলাম সম্পর্কে কিছু জানে না, এরকম থাকতো না। অনেক কিছু 52টা শব্দ 52টা টপিক জানতে পারতো, পারতো না? কিন্তু বঞ্চিত রাখেনি, বঞ্চিত রেখেছে। যেই মোল্লারা বঞ্চিত রেখেছে, কিয়ামতের দিন ফাঁসবে। কিন্তু বড় বড় শিক্ষিত লোকেরা জলসা শুনতে আসবে না, এখানে আসবে না, কিন্তু আসবে মাহফিলে, আসবে এমনি আমন্ত্রণে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আসলো, তারপরে টান দিয়ে লেকচার দিয়ে বা চিফ গেস্ট হয়ে এসেছিল, তারপর চলে গেল। 2 ঘন্টা বসে থাকবে, সারা রাত ব্যাপী জলসায় বসে থাকবে, মাহফিলে কেউ বসে থাকবে না। কিন্তু জুমার খুতবাতে
অবশ্যই আসছে, ঈদের খুতবাতে অবশ্যই আসছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আসছে, সমস্ত ক্যাবিনেট আসছে। তাহলে এদেরকে যে এই হক থেকে আর দিন শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে, এ কার ফতোয়া? হ্যাঁ, সরকারি ফতোয়া না বেদাতি মৌলবীদের ফতোয়া? এই মৌলবী হুজুরদের ফতোয়া। এই হুজুররা কিয়ামতের দিন ফেসে যায়, ভালো করে শুনে রাখে। যখন এই মন্ত্রী মিনিস্টার বলে যে আল্লাহ গো, এরা তো আমাদেরকে শিখাবার কোনো ব্যবস্থা করেনি, বলেছিল যে না, খুতবা হারাম বাংলা ভাষায়, খুতবা আরবিতে হইতে হবে। আর আমরা তো যেতাম জুমা পড়তে বাইতুল মোকাররম, কিন্তু কিছু তো বুঝতাম না, তার কি করবো, জানতাম না, তার কি করবো, যা জানতাম তাই করেছি। মেয়েকে সম্পদ না দিয়ে ছেলেকে যদি দেয়, কেউ যদি নিজের কোনো ওয়ারিসকে বঞ্চিত করে, আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে জান্নাত থেকে বঞ্চিত হতে চায় সে মেয়েদেরকে বঞ্চিত করবে। আর যে জান্নাত পেতে চাই, এটাও সন্তান সেটাও সন্তান, আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন সেই ভাগে আপনি ভাগ করে দিবেন, আপনি নিজে থেকে ভাগ করবেন না। আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনার কোনো অধিকার নেই সেখানে হস্তক্ষেপ। যেইভাবে যতটা যাক আল্লাহ দিয়েছেন অতটা আপনি দিয়ে দিবেন। জি, গর্ভবতী মহিলাদেরকে চেক আপ করা যাবে? হ্যাঁ, চেক আপ করা যাবে, তবে চেষ্টা করবেন প্রথম ফরজ হচ্ছে মহিলা ডাক্তারের কাছে মহিলার চেক আপ করাবেন। যদিও দূরে হয়, যদিও খরচ একটু বেশি হয়। হ্যাঁ, যদি মহিলা ডাক্তার না পান তাহলে পুরুষ বয়স্ক ধার্মিক ডাক্তারের কাছে করবেন। দেখেন কয়টা শর্ত লাগলাম। পুরুষ যেহেতু নিরুপায়, মহিলা পাচ্ছেন না, তখন একটু বয়স্ক, একবার যুবক না হয়, আর তার সাথে ধার্মিক, যাতে করে অসৎ না হয়। যতটা খোলার দরকার ততটা খুলবে, তার বেশি খুলবে না। এখন এতটুকু দরকার চেক আপ যেন দিল, এতটা খুলে আল্লাহকে ভয় না করলে পরকালে চিন্তা না থাকার কথা, ঠিক কিনা? খুলবে না, যতটুকু অপারেশন অতটুকু খুলবে, বাকিটা খুলবে না। কিন্তু বেদিন যদি ডাক্তার হতো সব খুলে ফেলবে। সুতরাং পুরুষ ডাক্তারের কাছে গেলে এই দুটো শর্ত মনে হয় মুসলিম নাম্বার 1 চেষ্টা করবেন। 2 নম্বরে হ্যাঁ, এইটু বয়স্ক লোক, মুরব্বী, বাপতুল্য, হ্যাঁ এইরকম 40 পার হয়ে গেছে, 50-60 হয়ে গেছে, তারপরে আপনার ধার্মিক, এইরকম দেখে চেক আপ করাবেন। জি হ্যাঁ, যদি মুসলিম পান তো কখনো কাফের কাছে চেক আপ করার জন্য যাওয়া জায়েজ নয়, যাওয়া জায়েজ না। জি, নামাজের রক্ত যখন চলে যাওয়ার আশঙ্কা থাকবে তখন যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। ভাই জিজ্ঞাসা করছেন যে বাসে কি আদায়? হ্যাঁ, বাসে, প্লেনে, যে কোনো জায়গায় যতক্ষণ নামাজের টাইম আছে তার মধ্যে একটু বিলম্ব করতে পারেন, যে আমি যদি নেমে যাবো, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে নেমে যাবো আর নামাজের রক্ত পেয়ে যাবো, তাহলে অসুবিধা নেই। কিন্তু যখন দেখবেন যে নামাজের রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, না মোটে ডুবতে দিবেন না, আপনি বাসেই নামাজ পড়ে নেবেন। উজু আছে, ভালো কথা। উজু না থাকলে ওই বাসে যে একটু ধুলো টুলো পড়ে আছে, ওতেই হাত মেরে তেমন করে নামাজ পড়ে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ কোরআনে বলছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহকে ভয় করে আপনি নামাজ আদায় করলেন। জি, আজানের 10 মিনিট আগে যদি আসরের সালাত পড়ে নেয়, কোম্পানির ওইখানে সিস্টেমটা এরকম, তো হবে কিনা? আজানের 10 মিনিট আগে যদি আসরের সালাত পড়ে নেই তাহলে হবে কিনা? সৌদি আরবে যেহেতু আউয়াল ওয়াক্তে আজান হচ্ছে, যদি আউয়াল ওয়াক্তে আজান এখানে সৌদি আরবে হয় তাহলে এটা খেয়াল রাখা উচিত, কারণ সময়ের আগে নামাজ হয় না, সময়ের আগে নামাজ হয় না। তবে আসরের ব্যাপার যদি হয় তো আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে বাসে পড়ে নেবেন আপনি, আর একটা হচ্ছে যে জোহর আসর জমা করা যেত। জোহর আসর জমা করার রাস্তা আছে, যেখানে সফরের রাস্তা আছে, তাই না? জোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা। তারপরে ভয়ের সময় আছে, বর্ষা বৃষ্টি ঝড় তুফানের সময় আছে, যে দুশ্মনের ভয় যদি থাকে বা কিছু ভয় থাকে তাহলে আছে। সাপ বিচ্ছুর ভয় থাকলে জায়েজ আছে, মাগরিবে গেলেন, রাতে আমি যেতে পারবো না, দুশ্মনের ভয়, তো সুতরাং এশা পড়ে চলে আসলাম, জায়েজ আছে। তো এইরকম রাস্তাগুলি যখন আছে, তো এইরকম পরিস্থিতি একেবারে নিরুপায় হইলে জোহরের সাথে মাঝে মধ্যে কন্টিনিউ না জমা করা যেতে পারে। আল্লাহু আলাম। ফোনে যদি তালাক দিয়ে দেয় পরে কি এটা ফিরে আনা যাবে? ফোনে তালাক দিল তালাক হবে, আর যদি ফোনে না বলে শুধু খালি কাগজে লিখে বালিশের তলে রেখে দেন এরকম করে, তাও তালাক হয়ে যাবে। অনেকে এটা জানে না, মনে করছে আমি তো স্ত্রীকে বলিনি। অনেকে এসে বলে, কারণ ফতো খুব আসে এগুলো তালাকের, বলছে আমি বলে লিখে রেখে দিচ্ছি কিন্তু দিইনি, আমি আমার স্ত্রীকে সুস্থ মস্তিষ্কে তালাক দিচ্ছি বলে লিখে রেখে দিয়েছে। আর ওইটা বলছে আমি তো চিঠিটা পাঠাইনি বা পাঠিয়েছিলাম, ওকে পৌঁছেনি। পৌঁছুক আর না পৌঁছুক, আপনি তালাকের মালিক। তালাক যখন ছেড়ে দিয়েছেন তখন গুলিটা আপনার মুখ থেকে কি হয়েছে? বেরিয়ে গেছে। আপনার হাতে কয়টা গুলি আল্লাহ দিয়েছেন? 3টে গুলি দিয়েছেন। 3বারে ছাড়তে বলেছেন, একবারে ছেড়ে মূর্খামি করবে না বেদাতীদের মতো। বেদাতীরা মূর্খামি করে, একসাথে 3 তালাক। আপনি বেদাতি হবে না, সুন্নতি তরিকায় কি করবেন? একটা দিন জরুরি হইলে তাও, এই নয় যে একটু রাগ হয়েছে দিলাম একটা ছেড়ে। আজকাল অনেক পুরুষ মনে করে যে আমার সবচেয়ে বড় বাহাদুরি হচ্ছে তালাকের মালিক আমি। হ্যাঁ, সেটা দিব তালাক, দিব তালাক। আরে তালাক ছাড়াও মেলা কিছু আছে, খরচ দিব না, অত খারাপ তো খরচ দিব না।
ও তো খারাপ, ওর সাথে কথাই বলবো না, হ্যাঁ টেলিফোন করবো না, ঠিক আছে বাচ্চাদের সাথে কথা বলবো, ওর মার সাথে কথা বলবো না রাগ করে, এগুলো করতে পারেন আপনি। ঠিক আছে ছুটি যেতে চাইছিলাম, যাবো না, আরো দেরি করবো, মেলা রাস্তা আছে। কিন্তু না, তালাক দিবেন এমন কাজ করছে যেটাতে আপনি পরে কষ্ট পাচ্ছেন। আপনি আল্লাহ বুঝা তৌফিক দান।